টু মাই চ্যানেল বায়োলজি হান্টার্স। তো আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনসুলিন প্রোডাকশান, যেটা কি না ক্লাস 12-এর সেম 4-এর একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন এবারে কিন্তু আসবে। তো ইনসুলিন কি সেই জিনিসটা ফার্স্টে হচ্ছে আগে আমাদের জানতে লাগবে। প্রথমে জানবো হচ্ছে ইনসুলিন আসলে কি। এটা বেসিক্যালি হচ্ছে একটা হরমোন, ঠিক আছে। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে একটা আমাদের হরমোন। এবার যেটা জানবো এটা হচ্ছে আমাদের কোথা থেকে রিলিজ হয়, কোথা থেকে রিলিজ হয়, ওয়্যার, কোথা থেকে এটা রিলিজ হয়। এটা হচ্ছে আমাদের হিউম্যানদের ক্ষেত্রে আমাদের প্যানক্রিয়াস থাকে, ঠিক আছে। হিউম্যান বলে না, সমস্ত আর কি ম্যামালস অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের অগ্নাশয় বা হচ্ছে প্যানক্রিয়াস থাকে। এই অগ্নাশয় বা প্যানক্রিয়াসের একটা আমাদের সেল আছে, একটা না অনেক সেল থাকে, তার মধ্যে একটা সেল হচ্ছে আমাদের বিটা সেল। এই বিটা সেল থেকে আমাদের এই ইনসুলিন হরমোনটা রিলিজ হয়, ঠিক আছে। তাহলে আমরা কী কী পড়লাম? ইনসুলিন কি? ইনসুলিন একটা হরমোন। ইনসুলিন কোথা থেকে রিলিজ হয়? ইনসুলিন রিলিজ হয় হচ্ছে প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়ের বিটা সেল থেকে এই ইনসুলিন হরমোনটা রিলিজ হয়, ঠিক আছে। এবং এই ইনসুলিন আমাদের আর কার কার ক্ষেত্রে দেখা যায়? আর হচ্ছে আমাদের সমস্ত ম্যামালসদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। তাহলে আমরা তিনটে জিনিস জানলাম। একটা হচ্ছে যে এটা কি, এটা হচ্ছে একটা হরমোন। কোথা থেকে বের হয়? এটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের বিটা সেল বা বিটা কোষ থেকে ইনসুলিন হরমোনটা রিলিজ হয়, ঠিক আছে। এবং এটা কার দেখা যায়? এটা হচ্ছে ম্যামালসের দেখা যায়। এবার ম্যামালস বা স্তন্যপায়ীর মধ্যে আমাদের মানুষও পড়ছে, ওই জন্য মানুষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তো আমাদের যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে এই যে হিউম্যানের ইনসুলিন, হিউম্যানের ইনসুলিন যেটা, সেই হিউম্যানের ইনসুলিন কিভাবে আমরা তৈরি করব। এবার প্রশ্ন হচ্ছে কেন তৈরি করব, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট, ওয়াই আমরা কেন তৈরি করব। এটার কারণ হচ্ছে বর্তমানকালে আমাদের ইনসুলিনের পরিমাণ আমাদের দেহে কমে যাচ্ছে বা ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। ইনসুলিন নট ওয়ার্ক প্রপার, ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। এবার তার ফলে হচ্ছে আমাদের ইনসুলিনের হচ্ছে তৈরি করতে লাগবে। এবার ইনসুলিন কমে গেছে বা ইনসুলিন কাজ করতে পারছে না, তাতে কি যায় আসে কি হয় এটার জন্য? যদি কমে যায়, যদি কাজ ঠিকঠাকভাবে না করতে পারে, এর জন্য হচ্ছে আমাদের ডায়াবেটিস দেখা যায়, ডায়াবেটিস দেখা যায়, ঠিক আছে। ঠিক আছে, ডায়াবেটিস দেখা যায়। ডায়াবেটিস মানে হচ্ছে যেটা তোমাদের সহজভাবে তোমরা চলতি কথায় বলো হচ্ছে সুগার। সুগার মানে কি? সুগার মানে ধরলাম এটা হচ্ছে আমাদের রক্ত। এই রক্তের মধ্যে যখন আমাদের সুগার বা চিনি বা গ্লুকোজের পরিমাণ যখন বেড়ে যায়, কমায় হচ্ছে এই ইনসুলিন হরমোন। এবার ইনসুলিন তো কমে গেছে, ঠিক আছে, বা ইনসুলিন যদি ঠিকঠাকভাবে কাজ না করে, তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের শরীরে কী হবে? আমাদের যদি ইনসুলিন যদি শরীরে কমে যায় বা ইনসুলিন যদি ঠিকঠাকভাবে যদি কাজ না করে, তাহলে কি হবে? আমাদের রক্তে সুগারের পরিমাণ কমায় তো ইনসুলিন, তাহলে আমাদের শরীরে রক্তে সুগারের পরিমাণ আর কমাতে পারবে না, কারণ ইনসুলিন তো কমছে বা ইনসুলিন তো কাজ করতে পারছে না ভাই। তাহলে কি হবে? তখন সুগারের পরিমাণ আমাদের রক্তে বেড়ে যাবে এবং তখন আমাদের ব্লাড সুগার দেখা যাবে, যেটাকে আমরা ডায়াবেটিস বা সেটাকে আমরা হচ্ছে সুগার বলে থাকি। তো আমাদের এবার লোকের হয়ে গেছে সুগার, তাহলে কী করা হবে? তখন কী করা হবে? তখন হচ্ছে ইনসুলিন হচ্ছে আমাদের শরীরে দিতে হবে, কারণ তৈরি হচ্ছে না বা ঠিকঠাকভাবে কাজ করতে পারছি না। এবার ইনসুলিনকে কিন্তু আমরা ওষুধভাবে খেতে পারি না, মানে হচ্ছে ওরালি বা মুখ থেকে খেতে পারি না, কারণ ইনসুলিন হচ্ছে আমাদের একটা প্রোটিন ধর্মী হরমোন। এবার আমরা যদি প্রোটিন যদি খাই, তাহলে সেটা হচ্ছে আমাদের ডাইজেস্ট হয়ে যাবে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের হজম হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমাদের এরকম ইনজেকশান পাওয়া যায়, সেই ইনজেকশানের মাধ্যমে হচ্ছে আমাদের শরীরে আর কি ইনসুলিন আর কি প্রবেশ করানো হয়। তো এই গেল হচ্ছে কথা। এবার আমরা কি পড়বো? আজকের টপিক হচ্ছে ইনসুলিন তৈরি করব কিভাবে। তো ইনসুলিন তৈরি করার আগে আমরা যেটা আরেকবার বলছি সেটা হচ্ছে ইনসুলিন কোথা থেকে রিলিজ হয়। ইনসুলিন রিলিজ হয় হচ্ছে আমাদের প্যানক্রিয়াস আছে অর্থাৎ অগ্নাশয় আছে, এই প্যানক্রিয়াসের বিটা সেল হয়, এই বিটা সেল থেকে হচ্ছে আমাদের এই ইনসুলিন পাওয়া যায়। এবার এই যে ইনসুলিনটা পাওয়া গেল, এ কিন্তু কোনো কর্মের নয়, একে আমরা বেসিক্যালি প্রো ইনসুলিন বলি, যেটা কিনা একদম ডাইরেক্ট বিটা কোষ থেকে বেরোচ্ছে। এ হচ্ছে প্রো ইনসুলিন, যেটা কিনা ইনঅ্যাক্টিভ থাকে, এ কোনো কর্মের না, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে আমাদের কে কর্মের এটা জানার আগে আমাদের এই প্রো ইনসুলিন বা ইনঅ্যাক্টিভ ইনসুলিনের আমাদের স্ট্রাকচার জানতে লাগবে। প্রো ইনসুলিন বা ইনঅ্যাক্টিভ ইনসুলিনের স্ট্রাকচার কি? বেসিক্যালি আমাদের ইনসুলিনের তিনটে চেন থাকে, এ বি আর সি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এ চেন, এটা কি? এটা হচ্ছে আমাদের এ চেন, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের হচ্ছে বি চেন, এটা কি? এটা হচ্ছে আমাদের বি চেন। এবং এই এ চেন আর বি চেনকে এরকমভাবে আর একটা চেন যোগ করে রেখেছে, সেটাকে আমরা সি চেন বলি। তাহলে এই হচ্ছে এ চেন, এই হচ্ছে আমাদের বি চেন, এবং এই এ আর বি চেনকে যোগ করে রেখেছে হচ্ছে সি চেন, ঠিক আছে। এবার এ চেনে আমাদের দেখা যায় হচ্ছে 21টা অ্যামাইনো অ্যাসিড, এ মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। আর
এই বি চেনে দেখা যায় হচ্ছে আমাদের 30টা অ্যামাইনো অ্যাসিড, আর যেটা দেখা যায় সেটা হচ্ছে সি চেনে দেখা যায় হচ্ছে 31টা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এবং আমাদের এই এ চেন আর বি চেনের মাঝে থাকে হচ্ছে ডাইসালফাইড বন্ড, ঠিক আছে। মানে কি দ্বারা এই এ আর বি যোগ থাকে? ডাইসালফাইড বন্ড দ্বারা, ঠিক আছে। এবং এই এতে মানে এ চেনের নিজেদের মধ্যে একটা বন্ড আছে, সেটা হচ্ছে সালফাইড বন্ড, ঠিক আছে। মানে এ চেনের মধ্যে এই বন্ডটা দেখা যায়, ঠিক আছে। এই যে স্ট্রাকচার যেটা আমি আঁকলাম, এটা হচ্ছে আমাদের প্রো ইনসুলিন বা ইনঅ্যাক্টিভ ইনসুলিন। এই অবস্থায় যখন কোনো ইনসুলিন থাকে, যখন কিনা তার এ বি সি সব একসঙ্গে, তখন কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না। কি করতে পারে না? কাজ করতে পারে না। তাহলে কখন কাজ করে সেটা আমরা এবার জানবো। তো ইনসুলিন কখন তাহলে কাজ করে? ইনসুলিন কাজ করে হচ্ছে যখন আমাদের এই এ চেন আর বি চেন একসঙ্গে থাকে এবং সি চেনটা আলাদা হয়ে যায়, ঠিক আছে। যখন আমাদের এই ধরলাম হচ্ছে এ চেন আর এই হচ্ছে বি চেন, ঠিক আছে। আর এদের মধ্যে আমাদের ডাইসালফাইড বন্ড আছে, এই হচ্ছে ডাইসালফাইড বন্ড, এর মধ্যে আমাদের সালফাইড বন্ড আছে, আর এই হচ্ছে আমাদের সি চেন। যখন এই এ চেন আর বি চেন একসঙ্গে থাকে আর সি চেনটা আলাদা হয়ে যায়, ঠিক আছে, তখন আমাদের আমি যে এই যে পার্টটা পেলাম, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ম্যাচিওর ইনসুলিন, বা আমরা বলি হচ্ছে ম্যাচিওর ইনসুলিন বলি, আবার অনেক সময় এটাকে বলি হচ্ছে ফাংশনাল ইনসুলিন। এবং ফাংশনাল মানেই হচ্ছে আমাদের কাজ, ফাংশন, কার্যগত, এটাই হচ্ছে আমাদের কাজের ইনসুলিন, বা এটা হচ্ছে আমাদের ফাংশনাল ইনসুলিন। এই ইনসুলিনটাই হচ্ছে আমাদের দরকার। এবার আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে প্রচুর পরিমাণে ইনসুলিন। তো আমাদের কোন ইনসুলিন দরকার? আমাদের এই ইনসুলিনটা দরকার, ঠিক আছে। আমাদের কিন্তু এই ইনসুলিনটা দরকার নাই, যেখানে এ বি এবং এ আর এই দুটোকে যখন সি একসঙ্গে করে রেখেছে, এইটা কিন্তু দরকার না। তাহলে দরকার কোনটা? দরকার হচ্ছে এ আর বি, এই দুটো যখন একসঙ্গে থাকবে আমাদের সেইটা দরকার। তো এবার আমরা ইনসুলিন তৈরি করার জন্য কী করবো? ফার্স্টে আমরা যে জিনটা আমাদের ইনসুলিন তৈরি করে সেই জিনটাকে আমরা নেব, তাই তো। দেন সেই জিনটার সাথে আমি একটা সেই জিনটাকে আমি একটা ভেক্টরের সাথে যোগ করে দেবো, তাই না। বললাম এই জিনটা হচ্ছে আমার ইনসুলিন তৈরি করে, এই জিনটা হচ্ছে ইনসুলিন তৈরি করে, এই জিনটাকে আমি একটা ভেক্টরের সাথে একটা যোগ করে দিলাম। দেন এই রিকম্বিনেন্ট ডিএনএ, যেখানে আমার জিন আর ভেক্টরকে আমি একসঙ্গে করে দিয়েছি, এটাকে আমি এবার নিয়ে এর কান ধরে ঢুকে দেবো হচ্ছে রেট্রোভাইরাসের মধ্যে। কেন করব? কেন রেট্রোভাইরাসে কেন দেবো? কারণ ভাই আমাদের এখানে এই জিনটা সেটা আমাদের মানুষের মধ্যে থেকে বের করা হয়েছে। ইনসুলিন, তো ইনসুলিন আমরা কার জন্য তৈরি করছি? মানুষের জন্য তো করছি, অর্থাৎ অ্যানিম্যালের কথা এখানে বলা হচ্ছে। ওই জন্য আমাদের এখানে রেট্রোভাইরাস আমরা ব্যবহার করব। কিন্তু রেট্রোভাইরাস এক নম্বর তো ভাই এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা যায়, অর্থাৎ টাকা পয়সা প্রচুর লাগে। দু নম্বর হচ্ছে সব থেকে বড়ো কারণ হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে। এবার আমি এমন একটা ইনসুলিন বা এমন একটা ইনসুলিনের জিন তৈরি করছি যেখানে যদি ক্যান্সারই হয়ে যায়, সেখানে উল্টে আমার রোগ কমবে কি, সেখানে আমার রোগ বেড়ে যাচ্ছে। তো ওই জন্য আমরা এখানে কিন্তু এই রেট্রোভাইরাস ইউজ করি না, কারণ হচ্ছে ক্যান্সার হয়। তাহলে এখানে আমরা কি ইউজ করব সেটা আমরা জানবো, সেটা আমরা জানবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী ইউজ করবো? সেটা হচ্ছে আমাদের ইকোলাই ব্যাকটেরিয়া ইউজ করব। এখানে আমরা কি ইউজ করব? এখানে হচ্ছে আমরা ইকোলাই ব্যাকটেরিয়া ইউজ করব, ঠিক আছে। এবার আমাদের কাছে সবথেকে বিগেস্ট চ্যানেল হয়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ইকোলাই আমাদের কি করবে। ইকোলাই আমি যদি করি ইকোলাইয়ের সাহায্যে, তাহলে আমি আমার এই জিনটাকে দিলাম, ঠিক আছে, এখানে ইনসুলিন তৈরি করে এই ভেক্টর আর ইনসুলিন একসঙ্গে হয়ে গিয়ে আমাদের আরডিএনএ তৈরি করেছে। এটাকে আমি কার মধ্যে দেবো? ইকোলাইয়ের মধ্যে দেবো। ইকোলাই কী করবে? আমাদের মাল্টিপল কপি বানাবে। এবার মাল্টিপল কপি কার বানাচ্ছে? আমাদের ইনসুলিন জিনের বানাচ্ছে। কিন্তু ইনসুলিনের জিনের বানাচ্ছে ঠিক, কিন্তু এখানে তো ইনসুলিন জিন বলতে এখানে কোনটাকে বানাচ্ছে? এখানে বেসিক্যালি আমাদের প্রো ইনসুলিনটাকে বানাচ্ছে বা ইনঅ্যাক্টিভ ইনসুলিন বানাচ্ছে, অর্থাৎ আমাদের এই এ চেন, বি চেন আর এই হচ্ছে সি চেন, এই ইনসুলিনটা বানাচ্ছে। কিন্তু আমি তো আগেই বললাম এটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে এ চেন আর বি চেন, সি হচ্ছে আলাদা, সি হচ্ছে আমার দরকার নেই, আমার এ চেন আর বি চেন দরকার, তাই না। এ চেন দরকার আর বি চেন দরকার। তো এটাই হয়ে গেল হচ্ছে চ্যালেঞ্জ, কারণ ইকোলাই তো আর জানে না যে আমার এ চেন আর বি চেনকে একসঙ্গে রেখে সিকে আলাদা করতে হবে। জাস্ট আমাদের এ বি সি সব একসঙ্গে করবে। তো এটা হয়ে গেল চ্যালেঞ্জ। এরপর কি হলো? এরপর এলো হচ্ছে 1983 সাল, ইন্ডিয়া ফার্স্ট টাইম যেখানে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ঠিক আছে।
তো 1983 সালে কি হলো, আমাদের একটা কোম্পানি এলো, আমেরিকান কোম্পানি এসে গেছে ভাই, আমেরিকান কোম্পানি এলো, যে কোম্পানিটার নাম হচ্ছে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, সেই কোম্পানিটার নাম হচ্ছে ইলি লিলি। কি নাম? ইলি লিলি। ইলি লিলি কোম্পানি এলো। ইলি লিলি কোম্পানি বললো ভাই সব ভাগাও, এত কিচ্ছু করতে হবে না, তুমি আমাকে ইনসুলিনটা দাও। ইনসুলিনটা এই হচ্ছে প্রো ইনসুলিনটা নিল, ইনসুলিনটাকে কি করলো, কাট করলো, কি করলো, কাট করলো, তিনটে ভাগে ভাগ করে দিয়েছে, একটা এ চেন করেছে, একটা বি চেন করেছে, আর একটা হচ্ছে সি চেন করেছে, তিন ভাবে কেটেছে। তারপর কি করলো, এই এ চেন, এই বি চেন, আর এই হচ্ছে সি চেন, তিনটা আলাদা আলাদা ভাগ করেছে। এ চেনের কি করলো আমাদের, মানে জাস্ট এ চেনটার জন্য হচ্ছে আমাদের আর কি মাল্টিপল কপি বানালো, মানে কি বলো তো, মাল্টিপল এটার কপি বানালো। কীভাবে করলো, আমাদের এ জিনটা নিল, এই এ জিনটা নিল, এ জিনটা নিল, এর সাথে একটা আমাদের ভেক্টর যোগ করলো, এবং এটাকে নিয়ে কোনো একটা হচ্ছে আমার কি করলো, কোনো একটা সেলের মধ্যে ঢুকিয়ে দিল। এবার সেল ডিভিশন করেছে, আমার এই রিকম্বিনেন্ট ডিএনএ ডিভিশন করেছে, মানে হচ্ছে আমার এই এ জিন ডিভিশন করেছে, অর্থাৎ আমি অনেকগুলো কী পেয়ে গেলাম, এ চেন পেয়ে গেলাম। সেম টু সেমভাবে আমাদের বিকে আমাদের এরকমভাবে করেছে, করে গেলে আমাদের বি এরও মানে বি চেনেরও মাল্টিপল কপি পেয়ে গেলাম। এরপর কি হলো, এরপর বিজ্ঞানীরা বুদ্ধি খাটালো, খাটিয়ে এই এ চেন যেটা পেলাম আর বি চেন যেটা পেলাম সেই এ চেন আর বি চেনকে যোগ করে দিয়েছে আমাদের কিসের সাহায্যে, ডাইসালফাইড বন্ডের সাহায্যে, ডাইসালফাইড বন্ডের সাহায্যে যোগ করে আমাদের পেয়ে গেল হচ্ছে কি পেয়ে গেল, ইনসুলিন পেয়ে গেল। এবং এখানে কোন ইনসুলিন পেলো, ফাংশনাল ইনসুলিন, কারণ সি তো এখানে কোনো কাজেরই না, মানে সি তো কিছু করেনি, জাস্ট এর কপি বানিয়েছে, বির কপি বানিয়েছে, এ আর বিকে জুড়ে দিয়েছে ডাইসালফাইড বন্ডের সাহায্যে, এবং সেখান থেকে হচ্ছে আমাদের ফাংশনাল ইনসুলিন তৈরি করে দিয়েছে। কিন্তু এটাকে আমরা ইনসুলিন বলি না, এটাকে আমরা হিমিউলিন বলি, হিমিউলিন বলে থাকি, ঠিক আছে, হিমিউলিন বলে থাকি। কেন? কারণ ভাই এটা তো আর মানুষের বডিতে হচ্ছে না, এটা জাস্ট আমাদের ল্যাবে তৈরি করছে সায়েন্টিস্টরা, ওই জন্য এটাকে আমরা হিমিউলিন বলি। তোমাদের পরীক্ষায় ইনসুলিন দিক, হিমিউলিন দিক, পুরোটা সেম জিনিস। এবং এই ইনসুলিন বা হিমিউলিনই হচ্ছে আমাদের ফার্স্ট কোনো একটা হরমোন, বা বলা যেতে পারে কোনো একটা ড্রাগ, যেটা কিনা আমাদের ল্যাবে তৈরি করা হয়েছে। কিসের সাহায্যে তৈরি করা হয়েছে? আমাদের বায়োটেকনোলজির সাহায্যে ল্যাবে তৈরি করা হয়েছে।